হাই ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি ভীষণ ভালো রয়েছো। আজকে আবার কলকাতায় হিমাচল থেকে বেরিয়ে আসার পরে প্রথম বেরিয়েছিলাম, তারই কিছু রিলস তোমাদের সাথে এবার শেয়ার করছি। কারণ অনেক দিন ধরেই তোমরা হিমাচলে থাকাকালীন ফিরে আসার পর থেকেই সেখানকার ফটো, ভিডিও, ব্লগ এভরিথিং শেয়ার করছিলাম এবং প্রচুর জমেছিল। আর তার মধ্যে কলকাতায় ফিরেও প্রচুর পেন্ডিং কাজ ছিল। দেখো ভিডিওতে দেখতে পাচ্ছ ঝুমা রয়েছে, ঝুমা দাশগুপ্ত, আর হচ্ছে পল্লবী দাশগুপ্ত। আর তো আমি রয়েছি, আর ঝুমার হাজব্যান্ড স্বস্তিকও রয়েছে। তো স্বস্তিক হচ্ছে এই কেসি দাসে মিষ্টি কেনার জন্য ঢুকেছে, তো আমিও একটু দেখতে ঢুকলাম। এই ভিডিওটা হচ্ছে আমরা এক্সিস মলে এসে ঘুরে ঠুরে একটু হালকা কেনাকাটা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসার পরে একদম মিষ্টি মুখ করে আমরা অন্য কাজে বেরোবো বলে রেডি। তো সেই শেষ থেকে একটু শুরু করলাম। এই যে স্বস্তিক রয়েছে। তো যাই হোক, এই প্ল্যানিংটা ছিল না যে এক্সিস মলে আসবো, আমাদের কিছু বিশেষ কাজ নিয়ে আমরা বেরিয়েছিলাম। তো বেরিয়েছিলাম প্রথমে হচ্ছে আমরা গেছিলাম ইকো পার্ক 2 নম্বর গেটের কাছে। স্টাইল বাজার। ও, স্টাইল বাজার, হ্যাঁ। অনেক দিন পর আমরা এই মলটাতে ঢুকলাম। সে কয়েক বছর আগে, ও তখন তারা মিউজিকেতে প্রোগ্রাম করতাম, তখন এসেছিলাম। দেখ এইখানেও ভালো ভালো ছিল। হ্যাঁ, বেকার একটা জায়গায় আমরা খেতাম। উত্থাপা আমি বলেছি আর আমরা কি কেক খেলাম 100 টাকা। কি ওই 104 পুচকা পুচকা ওই সাইজ হয়েছে। ওই কেকগুলো ওরকমই দাম। কাপ কেক তবে কেকটা খেতে ভালো। অত গরম করেছে বলে টেস্টটা না, একটা হালকা আর একটু হালকা ইয়ে হলে যেমনটা দেখছিলে, এই যে একটা ছবিও শেয়ার করলাম, ছবি তুলব না এমনটা কী করে হয়। ওটা হচ্ছে আমরা এই মলে ঢোকার পরে যে ক্যাফে ওয়ার্ল্ড থেকে কেক আর মানে কোল্ড কফি খেয়েছিলাম, তারই খাওয়া দাওয়া করে ওখানে কেনাকাটা মিষ্টি কিনে সেটা নিয়ে একটু কথাবার্তা বলছিল। আচ্ছা, আমাদের মতো আর কি আছে বলো তো, খাওয়ার নিয়ে, মানে তাও হ্যাবক কিছু খাওয়া দাওয়া হতো, সেই নিয়ে এরকম কথা বলো। তো যাই হোক, এই মলে ঢোকার কোনো প্ল্যানিং ছিল না। ও আরেকটা কথা যেটা বললাম, তারা মিউজিকে প্রোগ্রাম করা। হ্যাঁ, একটা সময় আমি তারা মিউজিক একটা অনুষ্ঠান করতাম, লাইভ অনুষ্ঠান হচ্ছে সুবর্ণলতা বলে। তো সেটা যখন করতে আসতাম, তারপরে বেরিয়ে এখানে অনেক খাওয়া দাওয়া করতাম, শপিং মলে ঢুকতাম, কারণ তখন বারাসাতে আমাদের কোনো শপিং মল এরকম ছিল না। তো তার কথাই বলছিলাম, তারপরেও এসছি। তো অনেক দিন পর এসছি। তো যাই হোক, এই মলে ঢোকার কোনো প্ল্যানিং ছিল না। একটু গল্প কথা বলেই দিই, আমার ভিডিও রিলস মানেই হচ্ছে গল্প। কারণ এখানে আমরা কোনো ভয়েস দিতে পারবো না, আমি রিয়েল ভয়েস তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এই কারণে কারণ প্রচণ্ড মিউজিক চলছিল প্রত্যেকটা